আমি তোমার একটা কথা তোমরা আমার যথেষ্ট ভালোভাবে জানো যে তার এলাকায় দেখতে পাওয়া যায় না। পাওয়ান সিংকে 2021 থেকে 2026 অবধি কয়টা পোস্টার ছাড়া মানুষ কবার দেখেছে? যদি উত্তর দেখো দেখেনি। আজকে নির্বাচনের আগে পাওয়ান সিং যে বেঁচে আছেন বা পাওয়ান সিং বলে কেউ আছেন এটা প্রমাণ করার জন্য তিনি এটা করছেন। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রথম দিন থেকে দেখা গেছে ভোটার লিস্ট সঙ্গে ভোটার মানুষের বৈধ ভোটারের যাদের নাম থাকে তার জন্য লড়াই করা। তারা হেল্প ক্যাম্প করেছে বাংলা জুড়ে, তারা সব ক্ষেত্রে মানুষকে সাহায্যে পৌঁছে দিচ্ছে। কোনো মানুষের বয়স্ক মানুষ অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে দেখা হচ্ছে। আমি আজকে দেখছিলাম টুটু বসু তার পরিবারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমাকে ডকুমেন্টসে কাগজ দিতে হয়েছে, আমার বাবার নামের কাগজ। আমার 300 বছরের বাস আজকে এই বাংলায়। আজকে এরকম হাজারো বলছেন ভারতীয় নৌবাহিনী, এরকম হাজারো উদাহরণ। আজকে এই বিজেপির প্রধান লক্ষ্য বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করা, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা বাংলার মানুষকে যত হয়রানি করবে, যত সমস্যায় ফেলার চেষ্টা করবে। আমি যেখানে আস্তে আস্তে খবর পেলাম বাঁকুড়ায় কোনো বিজেপি নেতার গাড়ি থেকে নাকি কয়েক হাজার এই ফর্ম পাওয়া গেছে। কি করে আসছে, কোথা থেকে আসছে? আজকে আমরা যেটা বলছি অনেক ক্ষেত্রে এরা নির্বাচন কমিশনেরকে কি এরা নিজের বিটিম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আজকে গণেশ কুমারের বাড়ির লোকজনদের পদোন্নতি বা যে মেজামাইয়ের পদোন্নতি তো অনেকটা সেই কথাই বলছে। যাই হোক, আমরা নির্বাচন কমিশনে বিশ্বাস রাখছি। আমরা কার নাম কোথায় বাদ দেওয়ার জন্য তারা কী বলছে না বলছে এনে আমরা তাদের বক্তব্যে নয় বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। যদি সত্যি মৃত ভোটার অবৈধ ভোটার তাহলে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা জানি না। আমি কিন্তু এইটুকুনি বলছি, আমি শুধুমাত্র এইটুকুনি বলছি যে সত্যি যদি ভাটপাড়ায় আপনার কথা অনুসারে 26,000 অবৈধ ভোটার থাকে, তবে সবার আগে রেজিগনেশন দেওয়া উচিত পাওয়ান সিংকে, কারণ তিনি কাছাকাছি ভোটে জিতেছিলেন। এরাই তো তাকে নির্বাচন করেছিল ভোটে জিতে। এখনই চাইছে যে তাদের ভোটারটা কাটুক, যেমন বাংলাদেশি, পাকিস্তানি এবং রোহিঙ্গাদের ওখানে বসবাস রয়েছে এরকম অভিযোগ করছে, নাম আছে তাদের। আমি প্রথম বলি যে আমি নির্বাচন কমিশনকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা পাকিস্তানি এই লিস্ট থেকে তাই আইডেন্টিফাই করে বলুক নির্বাচন কমিশন কিন্তু এখনও সেটা বলতে পারিনি। আমরা চাইছি বলুক। পবন সিং যদি জানেন তিনি সামনাসামনি বলুক, তবে তার নাম বারবার বলে আমি তাকে হাইলাইট করতে চাই না। আমি শুধুমাত্র এই কথা নিশ্চিন্তে বলতে পারি, আগামী দিনে এই নামটা আপনি 2026 নির্বাচনের পর প্রাক্তন এমএলএ ছাড়া আপনি আর কিছুভাবে নেবেন না। বিজেপি নেতারা অভিযোগ করছেন 1,11,000 নাম রয়েছে যেটা ভুয়ো ভোটার এখনো তালিকায় রয়েছে এবং তারা সেই তালিকায় দিতে গেছিলেন। সেই তালিকা নেওয়া হচ্ছে না, কারণ শাসক দলের হয়ে কাজ করছে। দেখুন আমার বিষয়টা জানা নেই। আমি এইটা জানি যে এই বিজেপির গ্রাউন্ড স্তরে কোনো সংগঠন নেই, ওনাদের টিকে থাকতে হয় আপনাদের উপর ভর করে। ওরা মিডিয়াম এনে এক পার্টি। এই আপনি যতবার ধরে তার রাজনৈতিক দলটার নাম নেবেন ততবার তাদের প্রচার হবে, মানুষ বুঝবে তারা আছেন। গ্রাউন্ডে মানুষের সঙ্গে তাদের কোনো যোগ নেই, তাদের হয়ে আমি কোনো কথা বলতে চাই না। 2026 নির্বাচনের পর বাংলার মানুষ তাদেরকে খবর দেবে।